হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে আরেকটি নতুন ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করব। ক্লাস 8-এর আমাদের সায়েন্সের একটি টপিক, খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সেই ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট আমরা এর আগে দুটি ক্লাস দিয়েছিলাম, তোমরা আশা করি দেখতে পেয়েছো ক্লাসগুলি। আমরা এখন ক্লাস ডিসকাশন চলছে, সম্পূর্ণ চ্যাপ্টারটি আমরা আলোচনা করব। আলোচনা করার পরবর্তী সময়ে আমরা এই চ্যাপ্টার থেকে কী কী যে সমস্ত কোশ্চেনগুলি হবে সেই কোশ্চেনগুলি তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো এখন আমরা দুটি ক্লাস অলরেডি আমরা দিয়ে দিয়েছি ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট আমাদের আমগণিত চ্যানেলে। তো আজকে আমরা তৃতীয় ক্লাস আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা আজকে ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট যেখান থেকে শুরু করব সেটা হলো এডিং ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজার। আমাদের অর্থাৎ কৃষি জমিতে আমরা আমাদের জৈব সার এবং রাসায়নিক সারগুলি যে আমরা প্রয়োগ করি, সেই জৈব সার এবং রাসায়নিক সারগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে এর আগ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, তোমরা দেখে নেবে ক্লাসগুলি। যদি ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ক্লাসগুলি কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। তো আজকে আমরা চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের এডিং ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজার। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, প্রথম থেকে আগের যে দুটি ক্লাস দিয়েছি সেই ক্লাসগুলি দেখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রথম থেকেই তোমাদের ক্লাসগুলি দেখবে। তো এখানে এডিং ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজার, আমরা কৃষিকাজ করতে গেলে আমাদের জমিতে প্রথমেই সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগ না করলে আমাদের জমির উর্বরতাটা দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের বিভিন্ন জৈব সার কৃষকরা কোনো সময় জৈব সার প্রয়োগ করে, আবার কিছু সময় রাসায়নিক সার প্রয়োগ করে জমির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ফসল ভালো করার জন্য এই সমস্ত সারগুলি কিন্তু আমরা জমিতে প্রয়োগ করে থাকি। তো এখানে দেওয়া আছে প্রথমেই, দ্য সাবস্টেন্স হুইচ আর অ্যাডেড to the soil in the form of nutrients for the healthy growth of plants are called manure and fertilizer. কিছু সাবস্টেন্স আমাদের জমির মধ্যে গাছের হেলদি গ্রোথের জন্য আমাদের কিছু নিউট্রিয়েন্টস প্রয়োগ করতে হয় জমির মধ্যে, যেগুলিকে আমরা ম্যানুর ফার্টিলাইজার বলি। সয়েল ফার্টিলাইজার সয়েল সাপ্লাই মিনারেল নিউট্রিয়েন্টস টু দ্য ক্রপ প্ল্যান্টস। মাটি কী করে? মাটি বিভিন্ন নিউট্রিয়েন্টস প্রোভাইড করে গাছের জন্য, নিউট্রিয়েন্টস সাপ্লাই করে, বিভিন্ন মিনারেলস নিউট্রিয়েন্টসগুলি মাটি আমাদের গাছগুলির জন্য সাপ্লাই করে থাকে। দিস নিউট্রিয়েন্টস আর এসেনশিয়াল ফর গ্রোথ অফ প্ল্যান্টস। এই সমস্ত নিউট্রিয়েন্টসগুলি খুবই প্রয়োজন গাছের জন্য। ইন সার্টেন এরিয়া ফার্মার্স গ্রো ক্রপ আফটার ক্রপ ইন দ্য সেম ফিল্ড। দ্য ফিল্ড ইজ নেভার লেফট আনকাল্টিভেটেড অর ফলো। ইমাজিন what happens to nutrients? বলেছে in certain area a farmer grow crop after crop in the same field. The field is never left uncultivated or follow. কিছু এরিয়ার মধ্যে দেখা যায় কী করে কৃষকরা একই জমির মধ্যে একই ধরনের শস্য কন্টিনিউ চাষ করতে থাকে। তার জন্য কি হয়, আমাদের কৃষিকাজের যে পদ্ধতিগুলি সেই পদ্ধতিগুলি কিন্তু ফলো করা হয় না। তখন আমাদের মাটির মধ্যে নিউট্রিয়েন্টসগুলি কী হয়, মাটির মধ্যে নিউট্রিয়েন্টস তখন কিন্তু একই জমির মধ্যে যখন আমরা পর্যায়ক্রমে চাষ না করে কন্টিনিউ একই ফসল যখন চাষ করতে থাকবো, তাহলে একটি নির্দিষ্ট নিউট্রিয়েন্টসের পরিমাণটা কিন্তু মাটির মধ্যে কমে যাবে। তখন কি করতে হবে, তখন মাটির মধ্যে কমে গেলে শস্যটা ভালো হবে না, শস্য ফলনটা কম হবে। তার জন্য কৃষকের লস হতে পারে। তার জন্য কি করতে হবে, মাটির মধ্যে পর্যায়ক্রমে চাষ করতে হবে, যাতে ওই নির্দিষ্ট পরিমাণ নিউট্রিয়েন্টসের ঘাটতি না ঘটে মাটির মধ্যে। যদি ঘাটতি ঘটে থাকে তাহলে কি করতে হবে, আমাদের মাটির মধ্যে এই মিনারেলস বা নিউট্রিয়েন্টস পাওয়ার জন্য বিভিন্ন ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজারগুলি আমাদের মাটির মধ্যে অ্যাড করতে লাগবে। Continuous cultivation of crops make the soil poor in nutrients. Therefore, farmers have to add manure to the field to replenish the soil with nutrients. This process is called manuring. এই প্রসেসটাকে ম্যানুয়ারিং বলে। Improper or insufficient manuring result in weak plants. সঠিক পরিমাণে ম্যানুয়ারিং না হলে আমাদের গাছগুলি দুর্বল হবে।
Manure is an organic substance obtained from the decomposition of plants or animal waste. ম্যানুয়ারটা কি? ম্যানুয়ারটা হলো একটা অর্গানিক সাবস্টেন্স, জৈব সাবস্টেন্স, যেগুলি বিভিন্ন উদ্ভিদ প্রাণীর মৃত দেহ পচিয়ে তৈরি করা হয়। ফার্মার ডাম্প প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ওয়েস্ট ইন পিটস অ্যাট ওপেন প্লেস অ্যান্ড অ্যালাউ ইট টু ডিকম্পোজ। কৃষকরা কী করে? বিভিন্ন উদ্ভিদ প্রাণীর বর্জ্য পদার্থগুলি পচিয়ে, ডাম্পের মধ্যে পচিয়ে এগুলিকে এই সার তৈরি করা হয়। দ্য ডিকম্পোজিশন ইজ কজড বাই সাম মাইক্রো অর্গানিজম। এই ডিকম্পোজিশনের কিছু মাইক্রো অর্গানিজমের প্রয়োজন হয়, কিছু জীবাণু মাইক্রোবস প্রয়োজন হয়। দ্য ডিকম্পোজড ম্যাটার ইজ ইউজড অ্যাজ অর্গানিক ম্যানুয়ার। ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট ভার্মি কম্পোস্টিং ক্লাসে। আমরা অলরেডি ভার্মি কম্পোস্টিংয়ের মধ্যে আমরা পড়েছি। এই প্রসেসটি কিন্তু ভার্মি কম্পোস্ট, যে বিভিন্ন মাইক্রো অর্গানিজমের সাহায্যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থগুলিকে পচিয়ে যে সারটা তৈরি করা, সেটা কিন্তু ভার্মি কম্পোস্ট প্রসেসই বলা হয়। তো এটা আমরা ক্লাস 6-এ আমরা পড়েছি, ভার্মি কম্পোস্ট। নেক্সট আমাদের এখানে বেটার গ্রোথ অফ প্ল্যান্টস ইন হুইচ গ্লাস ওয়াজ দ্য গ্রোথ ফাস্টার অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে একটা। ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল হুইচ আর রাইজ ইন পার্টিকুলার নিউট্রিয়েন্টস। ফার্টিলাইজার আর কেমিক্যাল হুইচ আর রাইজ ইন পার্টিকুলার নিউট্রিয়েন্টস। ফার্টিলাইজার কী করে? একটা নির্দিষ্ট পরিমাণ নিউট্রিয়েন্টসের পরিমাণ আমাদের মাটির মধ্যে বাড়িয়ে দেয়। হাউ আর দে ডিফারেন্ট ফ্রম ম্যানুয়ার। তাহলে এটা ম্যানুয়ার থেকে ডিফারেন্সটা কেন হয়? কারণ আমরা জমির মধ্যে তো ম্যানুয়ার প্রয়োগ করতে পারতাম, কিন্তু অনেকে আবার ফার্টিলাইজার ইউজ করা হয়। তাহলে আমরা কেন এটা ইউজ করব? ফার্টিলাইজার, ম্যানুয়ার, কিছু কিছু ক্ষেত্রে ম্যানুয়ার ইউজ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ফার্টিলাইজার ইউজ করা হয়। ফার্টিলাইজার ইউজ করলে কি বেশি পরিমাণ আমাদের মাটির মধ্যে একটা পার্টিকুলার নিউট্রিয়েন্টসের পরিমাণ খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায়। সেটা ম্যানুয়ার থেকে কি ডিফারেন্সটা কী? ফার্টিলাইজার আর প্রডিউস ইন ফ্যাক্টরিজ। ফার্টিলাইজারটা আমাদের কি কোথায় তৈরি হয়? ফ্যাক্টরিতে তৈরি হয়। সাম এক্সাম্পল অফ ফার্টিলাইজার আর ইউরিয়া, অ্যামোনিয়া, সালফেট, সুপার ফসফেট, পটাশ, এনপিকে। এনপিকে মিনস নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এগুলি হলো আমাদের কিছু ফার্টিলাইজারের এক্সাম্পল, যেগুলি ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর জৈব সারগুলি কী হয়? ম্যানুয়ারগুলি কী হয়? আমাদের বাড়িতে কিন্তু আমরা প্রস্তুত করতে পারি। The use of fertilizer has helped farmer to get better yield of crop such as wheat, paddy and maize. ফার্টিলাইজার কী করে? হেল্প করে আমাদের ফার্মারদের, কৃষকের খুব ভালো ফসল উৎপাদনের জন্য, বিশেষ করে গম, তারপরে মাইজা, প্যাডি এগুলিকে উৎপাদনের জন্য বেশি পরিমাণ সাহায্য করে আমাদের। বাট এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার হ্যাজ মেড দ্য সয়েল লেস ফার্টিলি। যদি আমাদের অতিরিক্ত পরিমাণ ফার্টিলাইজার ইউজ করা হয়, তাহলে কিন্তু মানে জমির যে উর্বরতা শক্তিটা, সেই উর্বরতা শক্তিটা কিন্তু হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, যদি অধিক পরিমাণে আমাদের ফার্টিলাইজার ইউজ করা হয়। ফার্টিলাইজার হ্যাভ অলসো বিকাম এ সোর্স অফ ওয়াটার পলিউশন। therefore in order to maintain the fertility of the soil, we have to substitute fertilizer with the organic manure or level the field uncultivated in between two crops. The use of manure improves soil structure as well as its water retaining capacity. manure ইউজ করলে আমাদের কী হবে? আমাদের manure ইউজ করলে সয়েল স্ট্রাকচারটা ভালো হবে এবং ওয়াটার ক্যাপাসিটিটাও কিন্তু, জল ধরে রাখার ক্যাপাসিটিটাও কিন্তু খুব ভালো হবে। ইট রিপ্লেনিশ দ্য সয়েল উইথ নিউট্রিয়েন্টস। অ্যানাদার মেথড অফ রিপ্লেসিং দ্য সয়েল উইথ নিউট্রিয়েন্টস ইজ থ্রু ক্রপ রোটেশন। আমরা আরেকটা প্রসেস ইউজ করতে পারি, যেটা মাটির মধ্যে নিউট্রিয়েন্টসের পরিমাণ বাড়ানোর জন্য, সেটা হলো ক্রপ রোটেশন। ক্রপ রোটেশনের মাধ্যমে কিন্তু মাটির মধ্যে নিউট্রিয়েন্টসের পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি। This can be done by growing different crops alternately. Earlier farmers in northern India used to grow legumes as fodder in one season and wheat in the next season. This helped in the replacement of the soil with nitrogen. আমাদের নর্থ ইস্টের, ইন্ডিয়ার যে নর্থ ইস্ট স্টেটগুলি আছে, সেই স্টেটগুলিকে আমাদের একটা সিজনে লিগুমস চাষ করা হয়। লিগুমস যে ক্রপসগুলি আছে সেগুলি চাষ করা হয়। আরেকটা সেশনে কী করা হয়? আরেকটা সেশনে আমাদের বিভিন্ন ক্রপ চাষ করা হয়। এই যে farmer in northern India used to grow legumes as fodder in one season
সিজন অ্যান্ড ওয়েট ইন দ্য নেক্সট সিজন, অন্য সিজনে গম চাষ করা হয়। এগুলি কী করে, এগুলি চাষ করলে কী হয়, এগুলি চাষ করলে জমির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সঠিক থাকে, নাইট্রোজেনটা সঠিক পরিমাণে মাটির মধ্যে হয়। কারণ আমরা জানি লিগুমস যে প্ল্যান্টসগুলি আছে সেগুলি আমাদের এয়ারের যে নাইট্রোজেনগুলি সব এয়ারের নাইট্রোজেনগুলি মাটিতে কনভার্ট করতে পারে, মাটিতে কনভার্ট করে সেটা গাছ সেই নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে। তার জন্য মাটির মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে থাকে। তার জন্য বিভিন্ন রোটেশন অনুসারে চাষ করলে সেখান থেকে গাছ কিন্তু নাইট্রোজেনটা সঠিক পরিমাণে পেতে পারে। ইন দ্য প্রিভিয়াস ক্লাসেস ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট রাইজোবিয়াম। আমরা প্রিভিয়াস ক্লাসে রাইজোবিয়াম সম্বন্ধে পড়েছি। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, যেটা ওই যে নাইট্রোজেন, এয়ারের নাইট্রোজেনটা সরাসরি মাটিতে নিয়ে আসতে পারে, সেই ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। লিগুমস এর যে প্ল্যান্টগুলি আছে সেই প্ল্যান্টগুলির রুটের মধ্যে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা থাকে। সেই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কিন্তু এয়ারের নাইট্রোজেনটা সরাসরি মাটিতে নিয়ে আসতে পারে। দিস আর প্রেজেন্ট ইন দ্য নোডেলস অফ রুটস অফ লিগুমিনাস প্ল্যান্টস দ্য ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন। তারপরে এখানে ডিফারেন্স বিটুইন ফার্টিলাইজার অ্যান্ড ম্যানুয়ার, ফার্টিলাইজার ম্যানুয়ার মধ্যে ডিফারেন্স দেওয়া আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা কিন্তু শিখতে হবে। ফার্টিলাইজার অ্যান্ড ম্যানুয়ারের মধ্যে ডিফারেন্স। ফার্টিলাইজার ইজ ম্যানমেড ইনঅর্গানিক সল্ট, এটা একটা ইনঅর্গানিক সল্ট, ম্যানমেড মানুষ তৈরি করে। ম্যানুয়ার ইজ ন্যাচারাল সাবস্টেন্স অবটেন বাই দ্য ডিকম্পোজিশন অফ ক্যাটেল ডাং অ্যান্ড প্ল্যান্ট রেসিডিউস। বিভিন্ন ক্যাটেল ডাং, গবাদি পশু এবং প্ল্যান্ট থেকে আমাদের এই ম্যানুয়ারটা পাওয়া যায়। ফার্টিলাইজার ইজ প্রিপেয়ার্ড ইন ফ্যাক্টরি, ফার্টিলাইজারটা ফ্যাক্টরির মধ্যে প্রিপেয়ার করা হয়। ম্যানুয়ার ক্যান বি প্রিপেয়ার্ড ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে ম্যানুয়ার চাষ করা যায়, ম্যানুয়ার তৈরি করা যায়। ফার্টিলাইজার ডাজ নট প্রোভাইড এনি হিউমাস টু দ্য সয়েল। ফার্টিলাইজার আমাদের জমির মধ্যে কোনো হিউমাস যোগ করতে পারে না, হিউমাস অ্যাড করতে পারে না। ম্যানুয়ার প্রোভাইডস এ লটস অফ হিউমাস টু দ্য সয়েল। ম্যানুয়ার কী করে, মাটির মধ্যে প্রচুর পরিমাণে হিউমাস অ্যাড করতে পারে, যেটা আমাদের জমি ফার্টিলি করার ক্ষেত্রে খুবই এসেনশিয়াল। ফার্টিলাইজার আর ভেরি রাইজ ইন প্ল্যান্ট নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম। ফার্টিলাইজার আমাদের মাটির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি করতে পারে। ম্যানুয়ার ইজ রিলেটিভলি লেস রাইজ ইন প্ল্যান্টস নিউট্রিয়েন্টস। তো এই হলো আমাদের ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজারের মধ্যে ডিফারেন্স। তারপরে আছে আমাদের অ্যাডভান্টেজ অফ ম্যানুয়ার। ম্যানুয়ারের কী কী অ্যাডভান্টেজ থাকতে পারে আমাদের? দ্য অর্গানিক ম্যানুয়ার ইজ কনসিডার্ড বেটার দ্যান ফার্টিলাইজার। দিস ইজ বিকজ, মানে আমাদের অর্গানিক ম্যানুয়ারগুলি ফার্টিলাইজার থেকেও বেটার। কারণ কি? ইট এনহ্যান্স দ্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। ইট মেক্স দ্য সয়েল পারপোজ ডিউ টু হুইচ exchange of gases becomes easy. It increases the number of friendly microbes. It improves the structure of the soil. এটা কী করে? আমাদের মাটির মধ্যে জল ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করে এবং আমাদের মাটির মধ্যে যে গ্যাসের আদান প্রদানটা, সয়েল পারপোজ, মাটির যে ছিদ্রগুলি তৈরি করে এবং গ্যাস আদান প্রদান করতে পারে সহজে। এবং কী করতে পারে? মাটির মধ্যে ফ্রেন্ডলি মাইক্রোবস তৈরি, বিভিন্ন মাইক্রোব জীবাণুগুলি যেমন কেঁচু, এগুলির পরিমাণ বৃদ্ধি পায়, যেগুলি মাটির জন্য খুবই উপযোগী। ইট ইমপ্রুভ স্ট্রাকচার অফ দ্য সয়েল, সয়েলের স্ট্রাকচারটা ইমপ্রুভ করতে সাহায্য করে। তো এগুলি হলো ম্যানুয়ারের অ্যাডভান্টেজ। কারণ ফার্টিলাইজার ইউজ করলে কী হয়? ফার্টিলাইজার ইউজ করলে আমাদের জমির মধ্যে যে এই যে ফ্রেন্ডলি মাইক্রোবসগুলি আছে, সেই ফ্রেন্ডলি মাইক্রোবসগুলি কিন্তু নষ্ট হয়ে যায়, মারা যায়। তার ফলে কী হয়? মাটির মধ্যে যে ছিদ্রগুলি, পোর্সগুলি আছে, সেগুলি কিন্তু তৈরি হয় না এবং আমাদের এয়ার থেকে কিন্তু গ্যাসিয়াস আদান প্রদান, মানে এক্সচেঞ্জটা কম হয়, ভালো হতে পারে না এবং সয়েল স্ট্রাকচারটা কিন্তু সঠিকভাবে হয় না। কিছু দিনের জন্য হয়তোবা ফার্টিলাইজার ইউজ করে নিলে আমাদের মাটিটা ঠিক থাকে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় ফার্টিলাইজার ইউজ করার ফলে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, ফার্টিলিটিটা নষ্ট হচ্ছে। তাই তার জন্য কন্টিনিউ কিন্তু ফার্টিলাইজারটা ইউজ করতে হয়। তার জন্য আমরা যদি ফার্টিলাইজারের পরিবর্তে যদি ম্যানুয়ার দিয়ে চাষ করি, তাহলে কী হবে? অনেক দিন পর্যন্ত মাটির যে ফার্টিলিটিটা সেটা কিন্তু বজায় থাকবে এবং মাটির মধ্যে বিভিন্ন ফ্রেন্ডলি মাইক্রোবস যেগুলি আছে সেগুলির পরিমাণ বৃদ্ধি পাবে এবং জমির মানে কোয়ালিটিটা ঠিক থাকবে। তার জন্য আমাদের ফসলও আমাদের কিন্তু বেটার পেতে পারি অনেকটা সময়ের জন্য। আর ফার্টিলাইজার ইউজ করলে আমরা কিছুক্ষণের জন্য আমরা হয়তো বা শস্য পরিমাণটা, উৎপাদন পরিমাণটা ভালো হবে, কিন্তু একটা সময় গিয়ে শস্য উৎপাদন পরিমাণটা কমে যাবে। তার জন্য আমাদের ফার্টিলাইজারের তুলনায় ম্যানুয়ারটা কিন্তু আমাদের কৃষিকাজের জন্য উপযোগী। তো এই হলো আমাদের অ্যাডিং ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজার। ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজার ইউজ করলে কী হবে, আমাদের কোনটা বেশি অ্যাডভান্টেজ এবং
কীভাবে আমরা এগুলি তৈরি করব সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ইরিগেশন নিয়ে আলোচনা করব। আমরা আমাদের জমিতে চাষ করতে গেলে আমাদের জলের জন্য খুবই প্রয়োজন। জল না থাকলে কিন্তু জল যদি আমরা সঠিক সময় না দিতে পারি তার জন্য কিন্তু ফসল ভালো হবে না। তার জন্য আমাদের কিছু ইরিগেশন প্রসেস আছে জলসেচের কিছু পদ্ধতি আছে, সে পদ্ধতিগুলি আমরা এবং সোর্সগুলি জল কোথা থেকে আমরা জল সেচ করব, ইরিগেশন প্রসেসটা করব এবং কী কী প্রসেসের মাধ্যমে আমরা করব সেগুলি নিয়ে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে, অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবে এবং ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমরা পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।